আল্লাহ তাআলা বলছেন, বহু মানুষ দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার শব্দটা তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নার শব্দ মানুষের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়, এ কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে বলুন। আল্লাহকে কিছু বললে বিনয়ের সাথে বলতে হবে, চুপে চুপে ভয় ভীতি নিয়ে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদু রব্বাকুম তাজাররুন খুফিয়া। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে অতীব বিনয়ে। কান্নাকাটি করে বলো, অতীব গোপনে অতীব বিনয়ে বলো। আল্লাহ তাআলা বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুন খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে ডাকুন, ভয় ভীতি নিয়ে ডাকুন, বিনয়ের সাথে ডাকুন। দুনাল জাহর মিনাল কওলে, সরবে নয় নীরবে ডাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন, সরবে নয় নীরবে ডাকুন, চুপে চুপে বলুন, সকালে সন্ধ্যায় বলুন। মহান আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, ডেকে বললেন, প্রতিপালক, তুমি যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারো তাহলে আমি বৃদ্ধ হলে কি হবে, আমার স্ত্রী বন্ধ্যা হলে কি হবে, তুমি আমাকে সন্তান দিতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি মারিয়ামকে অসময়ে ফল দিয়েছ, ওতে আমার বিশ্বাস যে আমি বৃদ্ধ মানুষ হয়ে গেলে কি হবে, আমার স্ত্রী বন্ধ্যা বাচ্চা দিতে পারে না, তাতে কি আছে, তুমি ইচ্ছা করলেই দিতে পারো। আর তোমাকে বললে তুমি মানুষকে নিরাশা করো না, যেহেতু তুমি নিরাশা করো না, যেহেতু তুমি সর্বশক্তিমান, যেহেতু তুমি গোপনে গোপনে বললে কথা শোনো, কাজে আমার একটা কথা শোনো, আমি অতীব গোপনে তোমাকে বলছি, তুমি আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তোমাকে ইয়াহইয়া নামে একটি সন্তান দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু। পৃথিবীর মানুষ, তোমরা যদি জানতে আমি যেমন জানি, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমরা আল্লাহকে জানো না, আল্লাহকে চিনো না। আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আল্লাহর পরিচয়টাকে জানেন।
আপনি আল্লাহকে আগে চিনে নেন, চিনলেই তো আপনি বলতে পারবেন কথা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কেউ যদি আল্লাহকে ভয় করে তার সামনে দাঁড়ায় যে আমি তোমাকে এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, আমাকে জান্নাতে দিতে পারো, আমাকে জাহান্নামে দিতে পারো, আমি তোমার সামনে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়েছি, তুমি আমার কথা শোনো। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার কথা শুনলাম, তোমাকে আমি জান্নাত 2টা দিলাম। একজন মহিলা এসে বলছে, আল্লাহর নবী, ওহদের যুদ্ধে তার ছেলে মারা গেছে। বলছে আপনি বলেন আমার ছেলের অবস্থাটা কোথায়? আমার ছেলে যদি জান্নাতে যায় ভালো কথা, আর যদি না যাই তাহলে আমি যে কেমন কান্নাকাটি করব। জাহেলিয়াতের যুগের কান্নাকাটি, কাপড় চোপড় ছিঁড়ে খুলে একবারে বুক ফেড়ে চিড়ে, সেটা আপনি দেখতে পাবেন কেমন কান্না, কাকে বলে কান্না। তখন আল্লাহ রাসূল বলছেন যে বলো কি তুমি কি মনে করো জান্নাত একটা? অনেক জান্নাত। তোমার ছেলে জান্নাতুল ফেরদাউসে রয়েছে। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহকে জেনে যদি মানুষ আল্লাহকে কিছু বলতো তাহলে মানুষ সহজেই সবকিছু পেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন বলে রব্বি আজনাবতু যামবি ফাগফিরহুলি, প্রতিপালক আমি কিছু পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, এইটা যখন মানুষ বলে তখন আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুযুহু ওয়া ইয়াগফির লাহু, যে তিনি শাস্তি দিতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি ও জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? আমার দাস দাসী মানুষ, মহিলা পুরুষ কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাহলে তাকে ক্ষমা করে দিলাম। উনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান, ক্ষমা চাই কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, গাফারতু লাকা ওয়ালা উবালি মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান যদি আমাকে জেনে শুনে ডাকে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে জেনে বলেন, আল্লাহকে আগে চিনে নেন যে তিনি সর্বশক্তিমান। আল্লাহকে যখন মানুষ চিনবে তখন তো আর শিরক করতে পারবে না। যারা চিনে তারা কি আর পীর সাহেবের কাছে বাচ্চা চাইতে পারে? যারা চিনে তারা কি আর কবরের কাছে সিজদা করতে পারে? যারা চিনে তারা কি কবরের কাছে কিছু চাইতে পারে? চিনে না যখন তখন ঘটনা এগুলো ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু যারা ছিল তারা এমন খেপে গেল, ছি 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 ছি, কেমন মানুষ! এতগুলি আল্লাহ, আমাদের মাবুদ হচ্ছেন 360 জন,
আর এ বলছে একজন, তবু আবার সপ্তম আকাশের উপরে থাকে। ছি ছি ছি, এ কথা কি মানা যায়? তাকে হত্যা করতে হবে, নইলে তাকে বন্দি করতে হবে, নইলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। হাজা সাহেব হোজাব, এটা একটা আশ্চর্য কথা। ছি 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 ছি, এই কথাকে সাজে 360 জন মাবুদ, আরে বলছে মাত্র একজন। এটা গ্রহণ করা যাবে না। তার মানে তারা আল্লাহকে চিনত না। আল্লাহ যে সর্বশক্তিমান, অন্য কেউ যে কিছু করতে পারে না, আল্লাহকে কিছু বলতে যে মাধ্যম লাগে না, আল্লাহকে কিছু বলতে যে ওয়াসিলা লাগে না। যে ব্যক্তি 20 তলা বিল্ডিং এর উপরে আছে সেও বলতে পারে, যে ড্রেনে পড়ে আছে সেও বলতে পারে, সবাই বলতে পারে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও। কারো মাধ্যম লাগবে না, সরাসরি বলবে। মহান আল্লাহ বলছেন, আপনি জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আস্তাগফিরুল যামবি, তারপরে আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। আপনি তো আগে জানবেন যে উনি ক্ষমা করতে পারবেন কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তাযন্নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 2 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না। যে আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় ও জাহান্নামে যাবে না, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারি, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারি। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। সে জান্নাতে যাবে। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নামকে দেখবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, যে আল্লাহর ভয়ে কাঁদে এই মানুষ জাহান্নামে যাবে না। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে জাহান্নামে যাবে না। 3, গাসাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো, আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, সত্য সত্যই লজ্জা করা হলো এই যে মাথাটাকে এবং মাথার সাথে আনুষঙ্গিক যা কিছু আছে সবকে হেফাজতে রাখে, যে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে।
তো মাথার সাথে আছে এক নম্বরে চোখ। চোখকে কন্ট্রোল করে যে সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জিনা হুমা নাজর, দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলুজনানে জিনা হুমাল ইস্তেমাও, দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জিনা আল বাতশ, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা।